এসএনবি ব্যাংকে ক্যাশ ডিপোজিট কিংবা মেশিনে কিভাবে টাকা ঢুকাবেন আজকের ভিডিওতে সেটি দেখাবো। সেটি করার জন্য আপনার যে কার্ডটি আছে সেটি মেশিনে প্রবেশ করে দিতে হবে। অবশ্য মনে রাখতে হবে যে হলুদ চিহ্নটি আছে সেটি যেন উপরের দিকে থাকে। তারপর এখানে একটু অপেক্ষা করার পর এখানে প্রসেসিং দেখাচ্ছে। তারপর দিয়ে দিতে হবে কার্ডের যে পিন নাম্বারটি ছিল সেটি। তা আমি দিয়ে নিচ্ছি পিন নাম্বার। তারপর এখানে ইংলিশ কন্টিনিউ টু ইংলিশ এটিতে ক্লিক করে দিলাম। তারপর এখন আমাকে বলতেছে যে আমি কি করতে যাচ্ছি। তা আমি এখানে ক্যাশ ডিপোজিট টু ইউর ওন অ্যাকাউন্ট এটিতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে অটোমেটিক একটু প্রসেসিং নেওয়ার পর এখানে যে বক্সটি রয়েছে সেটি খুলে গেছে। আমি এখানে টাকা দিয়ে দিচ্ছি। আমার এখানে 700 রিয়ালের মতো ছিল, সেটি আমি দিছি। এখানে দেখাচ্ছে 700 রিয়াল, তো আমি এখানে ডিপোজিটে ক্লিক করে দিচ্ছি। একটু প্রসেসিং হওয়ার পর আমার যে অ্যাকাউন্ট সেটিতে আমি টাকা কেন ঢুকাচ্ছি বা এই টাকাটা কিসের, তো এখানে যে কোনো একটা সিলেক্ট করা যায়। তো আমি এটাতে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে, তারপর আমি কনফার্ম করে দিচ্ছি। আমি যত টাকায় দিছিলাম সেটা এখানে শো হয়েছে, সেজন্য আমি কনফার্ম করে দিচ্ছি। যদি কম বেশি হয় আপনারা এটা ক্যান্সেল করতে পারেন। অলরেডি ডিপোজিট হয়ে গেছে, তো আমি এখানে ইয়েস করে দিলে অন্য অপশানগুলো দেখতে পাবো। তো আমি এখানে এক্সিটে ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটি রিসিট বের হওয়ার কথা ছিল, রিসিটটি বের হচ্ছে না। কারণ হচ্ছে এই মেশিনটিতে রিসিট নেই। তো আমার কার্ডটি আমাকে দিয়ে দিছে, আমি এটি নিলাম। যদি রিসিট বের হইতো ওখানে লেখা থাকতো যে কত টাকা আছে টোটাল। তো যেহেতু নাই, তো সেজন্য আমি এটি চেক করতেছি ব্যালেন্স, আমার যেই নতুন যে রিয়ালগুলো অ্যাড করছি সেগুলো অ্যাড হয়েছে কিনা। তো সেমভাবে আমি পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ টু ইংলিশ এটিতে ক্লিক করলাম। তারপর এখানে দেখাচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি, আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে দেখাচ্ছে আমার টোটাল 905 রিয়াল। তারপর আমি এখানে এক্সিটে ক্লিক করে বের হয়ে যাচ্ছি। তো যে মেশিনে রিসিট থাকে সেখান থেকে একটা রিসিট, বাম সাইড থেকে একটি রিসিট বের হওয়ার কথা ছিল, তো এই মেশিনে নাই।